কারণ হয়তো যারা চাইনি আমার দেশটা হোক, তারা যদি রাজনীতিতে আসে, তারা আমার দেশের নেতৃত্ব চায়, সেটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করব না। মানুষ বলেন, দেশের নাগরিক বলেন, আমি তাদেরকে কখনো সাপোর্ট করব না। কিন্তু একটা গণ অভ্যুত্থানের বিষয়টা তো একটু ডিফারেন্ট ছিল, ছাত্র আন্দোলন, সেটাকে আমি সাপোর্ট করেছি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বিরোধিতা করি নাই বা কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্টও করি নাই। ইনফ্যাক্ট যেই আন্দোলনটাকে আমি সাপোর্ট করেছি, সেই আন্দোলনটার যারা হয়তো বা যাদের ডাকে আন্দোলনটা শুরু হয়েছে, তারাও যখন একটা রাজনৈতিক দল নিজেরা বানিয়েছে, সেটাও কিন্তু আমি কখনো পাবলিকলি সাপোর্ট করিনি বা আমি এমন কিছু বলিনি কখনো যে আমি ওদেরকে সাপোর্ট করি, এবং সেটা আমি করিও নাই। কারণ আমি আন্দোলনটাকে সাপোর্ট করার পিছনে আমার এথিক্যাল কিছু জায়গা ছিল, যে এই কারণে আমি এটাকে সাপোর্ট করি। তোমার ব্যাপার, কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যাপার, এবং আমি বলবো ওই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ওটার সাপোর্টে ছিল ওই সময়ের কারণে, ওই মুহূর্তের জন্য। এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এখন যদি কোনো আন্দোলন হয় তুমি কি যা সাপোর্ট করবা, আমি সম্ভবত বলবো না। কারণ এইবারের আন্দোলনটা পরে আমরা অনেক কিছু জেনেছি, দেখেছি, অনেক ভিতরের জিনিস তখন আমরা বুঝিনি, বা তখন আমাদের আবেগটা ডিফারেন্ট ছিল। বাট রিয়েলিটি হয়তো বা আমরা যেরকম দেখছি হয়তো সেরকম ছিল না, হয়তো সেরকমই ছিল, এগুলো তো আমরা এখনো জানি না। বাট ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটাকে সাপোর্ট করাই উচিত। একটা নির্দিষ্ট দলের লোক, আমি যদি বলি আওয়ামী লীগের মানুষজন তোমাকে অনেক বেশি তারা গালাগালি থেকে শুরু করে সবকিছু করছে, তো আমি ভাবলাম যে ওদের হয়তো রাগ আছে তোমার প্রতি, রাগ থেকে করছে, ফাইন, ভালো কথা। কিন্তু তারপরে যখন কয়েকটা দিন চলে যাওয়ার পরে কিন্তু ওদের গালাগালির মাত্রাটা কমে গেল, আর গালাগালি করে না। এরপরে দেখলাম যে তোমাকে নিয়ে এরপর যাদের জন্য তুমি সাপোর্ট করছিলা, সেই দলের অন্য একটা পার্টি যারা, তারা তুমি কেন অভিনেত্রী, তুমি কেন এত সাহসী, কেন তোমার ডিভোর্স হয়, কেন এইটা হয়, এটা আরেক দল লোক আবার সোনার দেশটা নষ্ট কইরা এখন যদি ক্ষমা চায় বা বলতেছে যে তারা যদি পুনরায় আবার আমাদেরকে ডাকে, আমরা তাদের ডাকে সাড়া দিব না। মানে যারা নাকি বাংলাদেশটাই চায়নি, তিনি শুধু এখানেই থামেনি, তিনি স্বয়ং আওয়ামী লীগ আর শেখ হাসিনার কাছে উনি ইনডাইরেক্টলি ভাবে ক্ষমা চেয়ে নিলেন। ইভেন যারা নাকি বর্তমান সংসদে গিয়েছে, মানে এনসিপি, বর্তমান তাদেরকেও চরমভাবে অ্যাকচুয়ালি ধুয়ে দিলেন শবনম ফারিয়া, নাট্য অভিনেত্রী এই মানুষটি। এখন কথা হচ্ছে ভাই, ওনারা কেন বর্তমানে এই কথা বলছে যে আমরা যদি জানতাম আমরা কখনোই আন্দোলনে যেতাম না, যদি তারা বলতো যে আমরা এই সরকারকে উৎখাত করার পরে নিজেরা একটা দল গঠন করব। অথচ এনসিপি তারা এই দলটি গঠন করেছে। ইভেন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এরা কি আসলে ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, যেদিকে আপনার আওয়ামী লীগ মানে এত দ্রুত আসলে তারা সক্রিয় হচ্ছে, রাজপথে নামছে। হ্যাঁ, গতকালকে তো বিশাল ঘটনা, তাই না? এই যে এত কিছু চারপাশে দেখে যেসব অভিনেত্রীরা বা অভিনেত্রীরা তারা বর্তমান মানে ক্ষমা চাচ্ছে একের পর এক, কেন এসে শেখ হাসিনার কাছে তারা বলছে যে তারা মানে ভুল করেছে, তারা এই আন্দোলনে যোগ দিয়ে একেবারেই ঠিক কাজ করেনি। এদিকে আপনার কমেন্টেও মানুষ তাদেরকে ধুয়ে দিচ্ছে, বলছে যে ডলার শেষ, ইউনুস বা আমেরিকার যে ব্রাইডেন সরকার ডলার দিয়েছিল সেটি বোধহয় শেষ হয়ে গিয়েছে, যার জন্য বর্তমান তারা টকশোতে এসে এই ধরনের কথা বলছে। অনেকে তো এই কথা পর্যন্ত বলছে যে তোদের ক্ষমা হবে না, কারণ সুন্দর দেশটা তোরা একদম শেষ করে দিছস, তছনছ করে ফেলছস। মানে এই হইতেছে ভাই বর্তমান অবস্থা। এখন ওনারা ইনডাইরেক্টলি ভাবে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। আমার কথা হচ্ছে এখানে ক্ষমা চাওয়া না চাওয়াটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদের মতো মানুষ যারা নাকি 5 আগস্টে নেমে এসেছিলেন, আপনাদের দেখা দেখি, আপনাদের যারা নাকি ফলো করে, আপনাদের তো একটা ফ্যান বেস বলতে একটা কথা আছে, তাই না? তারাও রাজপথে নেমে এসেছিল। এখন বর্তমান আপনাদের করণীয় কি? এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করতে হবে। কিন্তু বর্তমান তো আপনারা কোনো কিছু করছেন। এই যে টকশোতে আপনি একটা কথা বলে শেষ, যে এরা যদি পুনরায় আবার ডাক দেয় আপনারা নাকি সেই আন্দোলনে যাবেন না, তাদের কি বলে মানে সাথে নাকি আপনারা শরিক হবেন না। অনেকেই এই কথার পৃষ্ঠে এটাও বলছে যে ডলার নাকি শেষ, মানে ব্রাইডেন সরকার আওয়ামী লীগ সরকার পতনের জন্য যে ডলার আপনার করেছিল, সেই ডলার নাকি শেষ। এখন আপনি যাবেন কোথায়?
শেখ হাসিনার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন কি? চারদিক দিয়ে আওয়ামী লীগ যেভাবে সক্রিয় হতে যাচ্ছে, মানে এই নাকি আওয়ামী লীগ চলে আসলো, আমাকে নাকি আবার জেলখানায় যেতে হয়, হ্যাঁ 10 বছর 20 বছর থাকতে হয়, আমার কেরিয়ার তো শেষ, সেই ভয় নাকি? কই আগে তো এ কথা বলেননি। এই যে বর্তমান আওয়ামী লীগ আপনার যেভাবে আসলে রাজপথে নেমে আসতেছে, এটাকে কেন্দ্র করেই বর্তমান আপনারা টকশোতে এসে বিভিন্ন আকার ইঙ্গিতে মাধ্যমে গণমাধ্যমে আপনারা ক্ষমা চেয়ে যাচ্ছেন। আপনাদের কি ক্ষমা করা উচিত? আপনারা কি এটাই মনে করেন? সোনার দেশটা আপনারা শেষ করে দিয়েছেন, এখন এসে বলতেছেন সেই তারাই যদি আপনাদেরকে ডাক দেয় আপনারা কখন নাকি যাবেন না, তাদেরকে নাকি জুতা ফেঁকে মারবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলা কেন? দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।